ঢাকার যানজট কি এবার সত্যি কমতে যাচ্ছে? যেই শহরে প্রতিদিন লাখো মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকে, সেই শহরের 4টি বড় বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ বলছেন এটি সাহসী সিদ্ধান্ত, আবার কেউ বলছেন এটি হতে পারে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তনের শুরু। কিন্তু প্রশ্ন হলো, বাস টার্মিনাল সরালে কি কমবে যানজট? আর কেন এই সিদ্ধান্তের জন্য প্রশংসা পাচ্ছেন প্রধানমন্ত্রী? রাজধানী ঢাকার দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা যানজট। বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ এবং গুলিস্তান এলাকায় দিনের বড় একটা সময় গাড়ির ধীরগতি যেন স্বাভাবিক দৃশ্য। এই বাস্তবতার 4টি আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া, গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল স্থানান্তর হবে হেমায়তপুরে, সায়েদাবাদ যাত্রাবাড়ি টার্মিনাল হবে কাঞ্চনপুরে এবং মহাখালী টার্মিনাল প্রথমে সাময়িকভাবে পূর্বাঞ্চলে, পরে টঙ্গীর কাছে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে ঢাকার প্রবেশমুখে প্রতিদিন হাজার হাজার দূরপাল্লার বাস ঢুকে শহরের অভ্যন্তরে চলে আসে। এতে শুধু রাস্তার উপর চাপই বাড়ে না, তৈরি হয় অবৈধ পার্কিং, যাত্রী ওঠানামা এবং বাস কাউন্টার কেন্দ্রিক বিশৃঙ্খলা। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে আন্তজেলা বাসগুলো শহরের কেন্দ্র পর্যন্ত না এসে রাজধানীর বাইরের নির্ধারিত টার্মিনালেই থামবে। এরপর যাত্রীরা মেট্রো রেল, বিআরটিসি, সিটি বাস বা অন্যান্য গণপরিবহনের মাধ্যমে গন্তব্যে যেতে পারবেন। অনেক উন্নত শহরেই এই টার্মিনাল আউটসাইড সিটি মডেল ব্যবহার করা হয়, ফলে শহরের ভেতরে ভারী যানবাহনের চাপ কমে এবং ট্রাফিক প্রবাহ স্বাভাবিক থাকে। তবে বাস্তবতা বলছে, শুধু টার্মিনাল সরিয়ে দিলেই সমস্যার পুরো সমাধান হবে না। যদি পর্যাপ্ত ফিডার বাস, গণপরিবহন সংযোগ, যাত্রী সেবা এবং আধুনিক টার্মিনাল ব্যবস্থাপনা নিশ্চিত করা না যায়, তাহলে নতুন স্থানগুলোতেই আবার তৈরি হতে পারে নতুন যানজট। তাই এই প্রকল্পের সাফল্য নির্ভর করবে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন, সমন্বিত পরিবহন ব্যবস্থা এবং কঠোর তদারকির ওপর। তারপরও অনেকের কাছে এই সিদ্ধান্ত প্রশংসনীয়, কারণ দীর্ঘদিন ধরে আলোচনা হলেও বড় বাস টার্মিনালগুলো স্থানান্তরের মতো রাজনৈতিকভাবে কঠিন সিদ্ধান্ত বাস্তবে নেওয়াই হয়নি। বিশ্লেষকদের মতে, জনপ্রিয়তার হিসাবের বাইরে গিয়ে যদি কোনো সরকার নগর ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী স্বার্থে কঠিন সিদ্ধান্ত নেয়, সেটি অবশ্যই ইতিবাচক বার্তা দেয়। আর সেই কারণেই অনেকেই বলছেন, ঢাকার যানজট নিরসনের লড়াইয়ে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। একটি সিদ্ধান্ত হয়তো রাতারাতি ঢাকার যানজট দূর করবে না, কিন্তু সঠিক পরিকল্পনা আর কার্যকর বাস্তবায়ন হলে আজকের এই নির্দেশই হয়তো ভবিষ্যতের স্বস্তির ঢাকা গড়ার ভিত্তি হয়ে উঠতেই পারে। আপনার কি মনে হয়, বাস টার্মিনাল শহরের বাইরে সরানো কি সত্যিই যানজট কমাতে সাহায্য করবে? মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। এমন আরও প্রতিবেদন পেতে নেক্সট জেন নিউজের সাথেই থাকুন।